গভীর সমুদ্রের তলদেশে মৎস্যকুমারী আলোকমালা তার পরিবার নিয়ে বসবাস করত। আজ মৎস্যকুমারী আলোকমালা অনেক খুশি, কেননা বিগত কয়েক বছর পর মৎস্যকুমারী আজ ডিম দিয়েছে। বিজয় কুমার, আজ আমি অনেক খুশি। দেখো আমাদের ডিম, কত বছর পর আমরা বাবা মা হব। আলোকমালা, আজ আমিও অনেক খুশি, আমি বাবা হব। এই খুশিতে আজ আমি পুরো জলরাজ্যে খাদ্য বিতরণ করব। সন্তান আসার আনন্দে বিজয় কুমার খুশিতে আত্মহারা ছিল। সে পুরো জলরাজ্যে সন্তান আসার খুশিতে খাদ্য বিতরণ করে। জলরাজ্যের সকল প্রাণীরা এই খবরে খুশি ছিল। একদিন আলোকমালা যখন ডিম তা দিচ্ছিল, তখন সেখানে বিজয় কুমার আসে আর বলে, আলোকমালা, আমি তোমার জন্য ফল নিয়ে এসেছি। আমি জানি ডিমে তা দিতে তোমার অনেক কষ্ট হচ্ছে, তুমি এই ফলগুলো খেয়ে নাও। এরপর আলোকমালা ফলগুলো খেতে শুরু করে। বিজয় কুমার আলোকমালার অনেক যত্ন করত, যাতে আলোকমালা ভালোভাবে ডিমে তা দিতে পারে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়, আর আলোকমালাও বিজয় কুমারের অপেক্ষার পালা শেষ হয়। ডিম থেকে এক ছোট্ট ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। বিজয় কুমার, আমাদের কন্যা, আজ আমি অনেক খুশি। তাই আমাদের কন্যার নাম দিলাম মুক্তমালা। সন্তান পেয়ে আলোকমালা ও বিজয় কুমার অনেক খুশি ছিল। তারা পুরো জলরাজ্যে আলোকসজ্জায় ভরিয়ে দিয়েছিল। জলরাজ্যে নতুন সদস্য আসায় জলরাজ্যের সকল প্রাণীরা অনেক খুশি ছিল। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। বাবা মায়ের আদর যত্ন ভালোবাসায় মুক্তমালা এখন অনেকটা বড় হয়েছে। বিজয় কুমার, আমাদের কন্যা মুক্তমালাকে দেখেছো? ওকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় আর যাবে, দেখো আশেপাশে খুঁজে দেখো, ঠিক পেয়ে যাবে। এরপর আলোকমালা মুক্তমালাকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর এদিকে মুক্তমালা, সোনালি মাছ, বলটা ভালো করে দে। তুই তো ঠিক করে বলটা দিতেই পারছিস না। এমন করে বল দিলে আমি খেলবো না। রাজকুমারী, রাগ করবেন না, আমি এবার ঠিক করে বল দিচ্ছি। এরপর আবার জল রাজকুমারী মুক্তমালা মাছের সাথে বল খেলতে শুরু করে। খুব মজা হচ্ছে। তোর লেজ দিয়ে জোরে বলটা ছোড় তো। মুক্তমালা যখন মাছের সাথে বল খেলছিল, তখনই সেখানে আলোকমালা চলে আসে আর বলে, আমি তোকে পুরো জলরাজ্যে খুঁজে ক্লান্ত হয়ে গেলাম। তুই এখানে খেলছিস? নাওয়া নেই, খাওয়া নেই, শুধু খেলা। চল বাড়িতে চল। এরপর আলোকমালা মুক্তমালাকে সেখান থেকে নিয়ে চলে আসে। নাও, এবার খাবারটা খেয়ে পড়তে বসো। খাবারটা খেয়ে নিচ্ছি, কিন্তু মা, আমি পড়তে পারবো না। আমার পড়তে ভালো লাগে না মা। সোনা মা আমার, এভাবে বলে না। পড়াশোনা না করলে তোর জ্ঞান বাড়বে কি করে? যখন আমি আর তোর বাবা থাকবো না, তখন তো এই পুরো জলরাজ্য তোকেই পরিচালনা করতে হবে মা। তাই তোকে যে পড়াশোনা করতেই হবে। আচ্ছা, ঠিক আছে মা, আমি পড়বো। এরপর মুক্তমালা বাধ্য মেয়ের মতো খাবার খেয়ে পড়তে বসে। মুক্তমালা পড়াশোনায় যখন ব্যস্ত, তখন সেখানে জলরাজা আসে। এই কি পিতা, আপনি এখানে? তোমায় একটা জরুরি কথা জানাতে এসেছি, তুমি পাশের কক্ষে চলো। মুক্তমালা, তুমি ঠিক করে পড়াশোনা করো, আমি একটু আসছি। এরপর আলোকমালা জলরাজা পাশের কক্ষে যায়। আলোকমালা, তোমার মেয়েকে দেখে রেখো। 2 দিন পরে তো তোমার মেয়ের 7 বছর পূর্ণ হবে। তোমার মেয়ে শক্তিশালী জাদু মুক্ত দিতে পারবে, কিন্তু সেই জাদু মুক্তর ওপর যে রাক্ষসী নজর রয়েছে, সে তোমার মেয়ের ক্ষতি করে দিতে পারে। তাই মুক্তমালাকে একদম প্রাসাদের বাইরে যেতে দেবে না। আমি বেঁচে থাকতে আমি আমার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না। আমার মেয়েকে আমি ঠিক আগলে রাখবো। এরপর জলরাজা চলে যায়, আর আলোকমালা তার কন্যাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে রাক্ষসী ডনা এই সমস্ত কাহিনী তার জাদুর আয়নায় দেখছিল। জলরাজা যতই আলোকমালাকে সাবধান করো না কেন, আমার হাত থেকে মুক্তমালার
আর নিস্তার নেই। আমি তো মুক্তমালাকে এখানে এনেই ছাড়বো, কারণ মুক্তমালার ওই জাদুই মুক্ত আমার চাই চাই। আমি ডনা, আমি যা চাই তা আদায় করেই ছাড়ি। মা, আমার তো পড়া শেষ, আমি একটু মাছ বন্ধুদের সাথে খেলতে যাই। না, একদম না। আজ থেকে তোমার প্রাসাদ থেকে বের হওয়া বন্ধ। তুমি ঘরের বাইরে এক পাও রাখবে না। কিন্তু কেন মা? মা যা বলছে তা শোনো মুক্তমালা। মা তোমার ভালোর জন্যই এ কথা বলেছে। এই বলে আলোকমালা চলে যায় আর মুক্তমালা মন খারাপ করে বসে থাকে। সেদিন মুক্তমালা সারাদিন প্রাসাদেই কাটিয়ে দেয়। আলোকমালা, তুই নিজেকে খুব চালাক মনে করিস, তাই না? তোর মেয়েকে তুই যতই প্রাসাদে আটকে রাখিস না কেন, আমার হাত থেকে নিস্তার নেই। কি ভেবেছিস প্রাসাদে আটকে রাখলে আমি তোর মেয়েকে নিতে পারবো না? তুই ভুল ভাবছিস। এবার আমি যাব তোর প্রাসাদে। এরপর রাক্ষসী ডনা আলোকমালার রূপ নেয় আর অট্টহাসি দিয়ে বলে, আমি আসছি। এরপর রাক্ষসী রূপী আলোকমালা প্রাসাদের উদ্দেশ্যে রওনা হয়। একা পুতুল খেলতে একদম ভালো লাগছে না। মা কেন যে আমার প্রাসাদ থেকে বের হতে দিচ্ছে না কে জানে। মুক্তমালা, বাইরে বেরিয়ে আয়। মুক্তমালা, আমরা ঘুরতে যাব। এ কি মা, তুমি প্রাসাদে না এসে জানালা দিয়ে আমাকে ডাকছো কেন? আরে ডাকছি যখন আয় না, দরকার আছে বলেই তো ডাকছি। এরপর মুক্তমালা প্রাসাদ থেকে বেরিয়ে আলোকমালার কাছে যায়। চল মা, আমরা এখন ঘুরতে যাব। আলোকমালা রূপী রাক্ষসী যখন মুক্তমালাকে নিয়ে যেতে ধরে তখনই সেখানে আসল আলোকমালা চলে আসে। হে কি, তুমি কে? আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? তোমার মেয়ে মানে? এ তো আমার মেয়ে। তুই কে ছলনাময়ী? এ কি দেখছি, আমার কি তবে দুটো মা? কোনটা আমার আসল মা? আমি তোর আসল মা। ও মিথ্যে বলছে মুক্তমালা, আমি তোর আসল মা। এ কি মুক্তমালা, এখানে হচ্ছেটা কি? দুটো আলোকমালা? হ্যাঁ বাবা, আমিও তো কিছুই বুঝতে পারছি না কোনটা আমার আসল মা। বিজয় কুমার, আমি তোমার আলোকমালা। ও নকল, ও মিথ্যে বলছে। বিজয় কুমার, ও মিথ্যে বলছে। আমি তোমার আলোকমালা। কে আসল আর কে নকল কিছুই তো বুঝতে পারছি না। এর সমাধান একমাত্র পিতাই করতে পারবে। এরপর বিজয় কুমার দুই আলোকমালার মুক্তমালাকে নিয়ে জলরাজার কাছে আসে আর তাকে সমস্ত ঘটনা খুলে বলে। পিতা, আমি আসল আলোকমালা। মুক্তমালা আমার সন্তান। আপনি তো আমাকে সেদিন মুক্তমালার শক্তির ব্যাপারে বললেন। পিতা, আমি আসল আলোকমালা। আপনি সেদিন আমাকে বলেছিলেন 7 বছর পূর্ণ হলেই মুক্তমালার মুখ দিয়ে এক জাদুই মুক্ত বেরোবে। কে আসল আর কে নকল কিছুই বুঝতে পারছি না। তবে এবার আমি এক কঠিন পরীক্ষা নেব। তোমরা দুজনে এখানে দাঁড়িয়ে থাকবে। আমি তোমাদের সামনে মায়াবী রেখা টেনে দিচ্ছি। ঠিক যে এই রেখা অতিক্রম করবে সেই নকল আলোকমালা। জলরাজা এই কথা বলেই মুক্তমালাকে মায়াবী দড়ির সাহায্যে বেঁধে ফেলে আর চাবুক দিয়ে আঘাত করতে থাকে। পিতা, আমার মেয়েকে মারবেন না। আমি যে আমার মেয়ের কষ্ট সহ্য করতে পারছি না। এই বলেই আলোকমালা রেখা অতিক্রম করে মুক্তমালার কাছে যায় আর জাদু দিয়ে তাকে মুক্ত করে। বিজয় কুমার, দেখো, ও রেখা অতিক্রম করেছে। ও হলো নকল আলোকমালা। ওকে তুমি কারাগারে নিক্ষেপ করো। পিতা, ও নকল আলোকমালা। এক্ষুনি এই ছলনাময়ীকে বন্দি করা হোক। দাঁড়াও জলকুমার, তুমি ভুল ভাবছো। মুক্তমালার কাছে যে আছে সেই হলো আমাদের আসল আলোকমালা, আর এ হলো নকল। কিন্তু পিতা, আমি তো রেখা অতিক্রম করিনি। আপনার কথা রেখেছি। এটা দ্বারাই তুই প্রমাণ করেছিস তুই নকল। কারণ একজন মা কখনোই তার সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। এই বলেই জলরাজা সেই দ্বিতীয় আলোকমালার উপর জাদু শক্তি প্রয়োগ করতেই সে রাক্ষসীতে পরিণত হয়। এ তো রাক্ষসী ডনা। তবে তুই আমার কন্যার ক্ষতি করতে এসেছিলি, আমি তোকে ছাড়বো না। এই বলেই বিজয় কুমার জাদু দিয়ে তরবারি প্রকট করে
আর তার রাক্ষসী ডনার দিকে ছুঁড়ে মারে। আমি তোদের ছাড়বো না, আমি আবার ফিরে আসবো। রাক্ষসী ডনা ধ্বংস হয়ে যায় আর আলোকমালা আবারও তার পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।